একটি করে জয় ও একটি করে ড্র করে গ্রুপ বি থেকে নকআউট পর্বের দিকে এগিয়ে যাচ্ছে কানাডা ও সুইজারল্যান্ড। অপরদিকে কাতার ও বসনিয়ার হাতে সম্ভাবনা কম থাকলেও এখনও শেষ হয়নি তাদের নকআউট পর্বে কোয়ালিফাই করার সুযোগ। আসসালামু আলাইকুম, ওয়াইন সব বিডি প্রেজেন্টস ফুটবল বিশ্বকাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। গত ১৯ জুন শুক্রবার কাতার বনাম কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে গ্রুপ বিতে থাকা দলগুলোর মাঝে প্রত্যেকটি দল দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। সেই সাথে গ্রুপ বিতে ইতিমধ্যেই ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৬টি ম্যাচের মাঝে। তো চলুন প্রথমেই দেখে নেই বিগত ম্যাচগুলোর ফলাফল, যেখানে ১৩ই জুন শনিবার কানাডা বনাম বসনিয়ার মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এরপর কাতার বনাম সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়েছিল। সর্বশেষ ১৯ জুন শুক্রবার সুইজারল্যান্ড বনাম বসনিয়ার মধ্যকার ম্যাচে বসনিয়াকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছিল সুইজারল্যান্ড এবং কাতারকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়েছে কানাডা। তো কাতার বনাম কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু প্রত্যেকটা দল দুটা করে ম্যাচ খেলে ফেলেছে। প্রতিটি দলের হাতে আর একটি করে ম্যাচ বাকি রয়েছে গ্রুপ বিতে। তো চলুন আমরা পয়েন্ট টেবিল দেখে নেব। তার আগে আপনাদেরকে জানাতে চাই, ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুটবল বিশ্বকাপে আপনার প্রিয় দলের জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন সব বিডি থেকে। চাইলে সে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন। ঘরে বসে অর্ডার করতে এখন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ওয়াইন সব বিডি আমাদের নিজস্ব একটি প্রতিষ্ঠান। তো ২০২৬ ফুটবল বিশ্বকাপে গ্রুপ বিতে প্রত্যেকটা দল দুটা করে ম্যাচ খেলার পর, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে কাতার। কাতার দুইটা ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ ড্র করেছে, এক ম্যাচ তারা হেরেছে। এক ম্যাচ ড্র করে ১ পয়েন্ট পেয়েছে কাতার। তাদের বর্তমান গোল ব্যবধান -৬। পয়েন্ট টেবিলের ৩ নম্বর অবস্থানে রয়েছে বসনিয়া। বসনিয়া দুইটা ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ ড্র করেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ ড্র করে ১ পয়েন্ট পেয়েছে বসনিয়া। তাদের বর্তমান গোল ব্যবধান -৩। পয়েন্ট টেবিলের ২ নম্বরে অবস্থান করছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড দুইটি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ ড্র করেছে। এক ম্যাচ জয় এবং এক ম্যাচ ড্রতে ৪ পয়েন্ট পেয়েছে সুইজারল্যান্ড। তাদের গোল ব্যবধান +৩। পয়েন্ট টেবিলের ১ নম্বরে অবস্থান করছে কানাডা। কানাডা দুইটা ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ ড্র করেছে। কানাডাও পয়েন্ট পেয়েছে ৪, তাদের গোল ব্যবধান +৬। তো এই ছিল গ্রুপ বিতে থাকা দলগুলোর বর্তমান পয়েন্ট টেবিল অবস্থান। তো আপনারা কিন্তু জেনে থাকবেন যে প্রত্যেকটা দল গ্রুপ পর্বে ম্যাচ খেলবে ৩টা করে। প্রতিটি দল ৩টা করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা ২টা দল যাবে কিন্তু নকআউট পর্বে, বা ৩২টা দলকে নিয়ে যে রাউন্ড 32 গঠন করা হবে, সেখানে কিন্তু পয়েন্ট টেবিলের ১ ও ২-এ থাকা দলগুলো জায়গা নিশ্চিত করবে এবং পয়েন্ট টেবিলের ৩ নম্বরে থাকা দলগুলোকে নিয়ে কিন্তু আলাদা একটা পয়েন্ট টেবিল দেওয়া হয়েছে ১২টা গ্রুপের ১২টা দলকে নিয়ে। সেই পয়েন্ট টেবিলে যেই দলগুলো এগিয়ে থাকবে তারাই কিন্তু আবার সেই পয়েন্ট টেবিল থেকে আপনার নকআউট পর্বের জায়গা নিশ্চিত করবে। তো এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে জেনে নেব। শুরুর দিকে আমরা প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা পয়েন্ট টেবিল জানাচ্ছি। তো এই পয়েন্ট টেবিলের হিসাব অনুযায়ী দেখতে পাচ্ছেন কানাডা ও সুইজারল্যান্ড তাদের পয়েন্ট ৪ করে। তাদের নিজেদের মাঝেই কিন্তু পরবর্তী ম্যাচটা অনুষ্ঠিত হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু কানাডা ও সুইজারল্যান্ড যে কোনো একটি দল কিন্তু আপনার ড্র করবে। ম্যাচের ফলাফল যদি ম্যাচের ফলাফল ড্র হয়, সেক্ষেত্রে কানাডা এবং সুইজারল্যান্ড সরাসরি কিন্তু ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে নেবে। কারণ দুইটা দল যখন ড্র করবে তখন কানাডার পয়েন্টও হবে ৫, সুইজারল্যান্ডের পয়েন্টও হবে ৫। এদিকে বসনিয়া ও কাতার তাদের মাঝে যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচে যে দলই জিতুক না কেন, তারা ৩ পয়েন্ট পেলে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ ৪। যখন সর্বোচ্চ ৪ পয়েন্ট হবে, তখন কিন্তু কানাডা এবং সুইজারল্যান্ডের ড্র করার ফলে ৫ পয়েন্ট হবে। সেই ৫ পয়েন্টকে কিন্তু অতিক্রম করতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট টেবিলের ১ ও ২-এর মাঝে বসনিয়া ও কাতার যেতে পারবে না। সেক্ষেত্রে বসনিয়া ও কাতার তাদের কিন্তু নেক্সট রাউন্ডে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কম বলতে পারেন। আবার কাতার বনাম সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি যদি একটা দল জিতলো, একটা দল হারলো, এমন ফলাফল দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু আপনার বসনিয়া ও আপনার কাতারের মধ্যকার যে ম্যাচটা হবে, সেই ম্যাচে যে দলটা জিতবে সেই দলের হাতে একটা সুযোগ তৈরি হবে কিন্তু আপনার পরবর্তী রাউন্ডে সরাসরি কোয়ালিফাই করার জন্য। তখন ৪ পয়েন্ট যখন সমান হবে, তখন কিন্তু গোল ব্যবধানটা দেখা হবে। তো যাই হোক, এত হিসাব নিকাশ দেখার চেয়ে আমরা অপেক্ষা করি পরবর্তী ম্যাচের ফলাফলটা কি হয়। তো পরবর্তী ম্যাচ কিন্তু রয়েছে আপনার ২৫ জুন বৃহস্পতিবার বসনিয়া মাঠে নামবে কাতারের বিপক্ষে এবং সুইজারল্যান্ড মাঠে নামবে কানাডার বিপক্ষে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
তো এই ছিল কিন্তু গ্রুপ বিতে থাকা দলগুলোর সার্বিক অবস্থান আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো পরবর্তী আপডেট পেতে বা গ্রুপ সির পয়েন্ট টেবিল কিন্তু পরবর্তী ভিডিওতে জানানো হবে। এভাবে ধাপে ধাপে আপনাদেরকে বিশ্বকাপের আপডেটগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই নিয়মিত আপডেটগুলো পেতে ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং প্রিয় দলের জার্সি কিনতে পারবেন ওয়াইন শপ বিডি থেকে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।